আজ বিপত্তারিণী পুজো, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। আর সবচেয়ে বড় কাজ হলো সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া। আর মা বলল যে আমরা যারা আজকে বিপত্তারিণী পুজো করি তারা দুপুরবেলা মাত্র এক বেলাই খাবো, আর সারাদিনে কোনো খাবার খেতে পারবো না, তাই জন্য একটুখানি দেরি করেই রান্না করব। সকালবেলা সুপ্রতিম আর সোনার জন্য রান্না করা হয়ে গেছে। ওদের জন্য রান্না করা হয়েছে ভাত, লাউ দিয়ে ডাল, কাঁকরোল ভাজা, আলু কুমড়ো ভাতে আর ডিম সেদ্ধ। আর আমাদের জন্য মা আলাদা করে রান্না করবে। আর তার আগে এখন যাচ্ছি দুপুর 12টার সময় মন্দিরে পুজো দিতে। আর যখন মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরোলাম সবে বৃষ্টি পড়বো করছে, ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর মেঘলা আকাশ, আর তার সাথে আমাদের টাউনশিপটাকেও দারুণ লাগছিল দেখতে। আর একে তো বর্ষাকাল, আর তার মধ্যে এখানে যেহেতু প্রচুর গাছপালা আছে, মন্দিরে যেতে যেতে প্রচুর ফুল গাছ দেখা যায়, তাই মা একটা ঝুড়ি এনেছে সেই ফুলগুলো তুলবে বলে। আর মন্দিরে ওঠার আগে মা ফুলগুলো পেরে নিচ্ছে। দারুণ সুন্দর লাগছিল এই মেঘলা ওয়েদারে আমাদের টাউনশিপের মন্দিরটাকে। এরকম সময় মন্দিরে আসা হয় না, তো যখনই আসি একটু তাড়াহুড়ো থাকেই। এখন মন্দিরে এসে সব ঠাকুরকে এত সুন্দরভাবে দর্শন করে মনে এত তৃপ্তি লাগছে যে কি বলবো। মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরটা সবে মোছা হয়েছে, পুরো ঝাঁ চকচকে পরিষ্কার। তারপর আমরা শিব ঠাকুরকে দর্শন করে চলে এলাম এখানে গণেশ ঠাকুরকে দর্শন করতে। আর আমাদের এখানে মন্দিরে ঠাকুরের গায়ে মালা পরানো যায় না বা পায়ে ফুল দেওয়া যায় না। ফুল দেওয়ার জন্য সামনে এরকম একটা জায়গা করে দেওয়া আছে, যাতে আমরা সবাই ফুলটা ওইখানে রাখতে পারি। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই দুর্গা মাকেই পুজো দিলাম। শিব ঠাকুর দুর্গা মা দর্শন করে চলে গেলাম রাম সীতার মন্দিরে। আর রাম সীতার মন্দিরে চারিপাশটা কি সুন্দর এঁকেছে। আর তারপর একে একে সংকটমোচন, জয় মাতাজি সব একবারে দর্শন করে নিলাম। আর জয় মাতাজি ঠাকুরকে এত সুন্দর লাল বেনারসিটা পরিয়েছিল, ঠিক যেন মনে হচ্ছিল মা জীবন্ত। সত্যি খুব ভালো লাগলো আজকে দর্শন করে। তারপর আমি সোনাকে দুপুরে খাইয়ে দিলাম। আর মা এখানে আমাদের জন্য রান্না করছে লুচি, আলুর তরকারি, কলা ভাজা আর সুজি। আমাদের নিয়ম আছে বিপত্তারিণী পুজোয় 13টা কলার বড়া খাওয়া। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর আমি যেহেতু বৃষ্টি ভালোবাসি, তাই বৃষ্টি পড়লে তো বারান্দায় একটু আসি। আর আমার মতন এখন সোনাও হয়েছে, বৃষ্টি পড়লেই সোনা বাবারও বারান্দায় আসা চাই। দেখি দেখি তাকাও তাকাও তাকাও। আর এখন বাজে দুপুর 3টের সময় লাঞ্চটা করে নিলাম। সারা সকাল কিচ্ছু খাইনি, আর লাঞ্চের পরে আর সারাদিনে কিচ্ছু খাবো না। এইভাবেই আজকে বিপত্তারিণী পুজো কাটলো। টাটা।